মর্নিং, শুভ রবিবার। তা আজকে আমি একটা প্রিপারেশান দেখাচ্ছি, সেটা হচ্ছে বিরিয়ানি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে অনেক দিন ধরে আমাদের খেতে ইচ্ছে করছে বিরিয়ানি, কিন্তু বাইরে থেকে কিনে খাবো না বলে আজকে বললাম ঠিক আছে, চিকেন ভাত তো রোজই হচ্ছে, সেই চিকেন ভাতেরই একটু নতুনত্ব করলেই বিরিয়ানি হয়। তো সেটাই আমি করছি খুব সহজভাবে। আমার কাছে যেটুকুনি জিনিসপত্র থাকে সেইটুকুনি দিয়েই বানাচ্ছি। তো আমি সবই দেব। আমি আজকে যেহেতু আনতে পেরেছি, তো আজকে আমি সব কিছু যা যা লাগে সেগুলো দিয়ে করছি। আর খুব ইজি প্রসেসেও কীভাবে বানায় সেটাও আমি পরে দেখাবো। আজকে যা যা লাগে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেরেস্তার জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি, দুটো রোমান সাইজে পেঁয়াজ এখানে আছে। এখানে চিকেনটা আমি আপাতত ধুয়ে রেখেছি, আলুগুলো কেটে রেখেছি, দুবেলার বানাচ্ছি। আর এখানে তেল গরম করে দিয়েছি। আচ্ছা, এর জন্য আমি দেবো হচ্ছে একটু গোলাপ জল, পিঠা আতর, জিঞ্জার গার্লিক পেস্ট, মিট মশলা এনেছে কারণ চিকেন মশলা পাইনি। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, তো মিট মশলাতে লাগবে না, বিরিয়ানি মশলা দিয়ে হয়ে যাবে। আর হচ্ছে এখানে আমার ভাত করা আছে, তেল দিয়ে আর একটু নুন দিয়ে ভাতটা আধ সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে, ঠিক আছে? তা আমি পরে দেখাচ্ছি, জায়গা নিয়ে এখানে করে। লাগবে একটু টক দই, আর যদি কেশর থাকে ভালো, না তো হলুদও দুধে গুলে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আমার কাছে অল্প একটু কেশর আছে, আমি দিয়ে দেবো। তেলটা গরম হোক, এর মধ্যে এবার আমি পেঁয়াজটা ছাড়ি। বহুদিন বিরিয়ানি আমার করা হয়নি বাড়িতে, সত্যি কথা বলতে গরমে খেতেও ইচ্ছা করে না। আজকে আমার মেয়ের খুব ইচ্ছা, অনেক দিন ধরেই বলে চলেছে মাম্মাম কিছু করবে। এছাড়া স্কুল শুরু কালকে থেকে, তাই ভাবলাম ঠিক আছে চলো পুচকেটার একটু ইচ্ছা পূরণ হোক। আর যিশু যেহেতু বিকালবেলা একটা জায়গায় নেমন্তন্ন আছে, সেই কারণে দুবেলার জন্যই একেবারে করে রাখবো, রাত্রিরে আর আমাদের কোনো ঝঞ্ঝাট থাকবে না, আর রান্না করার চক্কর থাকবে না। তো এবারে পেঁয়াজটা ভাজি। আমি যেহেতু ইন্ডাকশানে করি, অনেকেই ভাবে যে কী করে ইন্ডাকশানে রান্না করে, কিন্তু আমি দেখো ইন্ডাকশানে বিরিয়ানি পর্যন্ত করি। তো আজকে তোমাদের ইন্ডাকশানেই করে দেখাচ্ছি। দেখো আমার ইন্ডাকশানেই কিন্তু এই বিরিয়ানি রান্নাটা আমি করছি। আমি চিকেনটাকে আপাতত ম্যারিনেট করছি আদা রসুনের পেস্ট দিয়ে। মোটামুটি তো 2 চামচ মতন আমি আদা রসুন পেস্ট দেব। আর দিচ্ছি ওতে টক দই। এই দুটো দিয়ে আপাতত ম্যারিনেট করে রাখবো, যথেষ্ট। প্রচণ্ড কাশি, তাই খক করছি। আবার নতুন করে ঠান্ডা লেগেছে। গরমের জন্য যখনই বাইরে বেরোচ্ছি, রোদ্দুরের গরমে পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, কি আর বলি। ব্যাস, আপাতত ম্যারিনেট করে খানিকক্ষণ রাখা থাক। এবার আমি ওই চিকেনটাকে করে নেব। চিকেনটার মধ্যে তো আপাতত দিয়ে রেখেছি হচ্ছে দই আর আদা রসুনের পেস্ট। চিকেন রান্নাটা করে রেডি দিচ্ছি না, তার একটাই কারণ, যেহেতু চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। খুব একটা ফ্রাই হবেও না যদিও, বাট তবুও একটু হালকা করে ফ্রাই করে নেব। দেখতে রেজালাদাই হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি হচ্ছে একটু হালকা লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না,
দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন, আর হালকা একটু চিনি দিই আমি, সেই চিনি যে একটু বিরিয়ানি মশলা আমি মাংসটা করার সময় অল্প একটু দেবো, আর দিচ্ছি একটু ওই চিকেন মশলার জায়গায় মিট মশলা এনেছে তাই। বাকি গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিই। এটা কষুক, তারপরে আমি আসছি একটু পরে। একটু কেশরের ডাস্ট দিলাম, এর মধ্যে দেবো এক চিপি মতন। এখানে দিচ্ছি হচ্ছে গোলাপ জল, আমি এই গোলাপ জলটা ইউজ করছি। তার মধ্যে আমি এই আতরটা দিয়েছি 2 ফোঁটা, ঠিক আছে। এটা একটা আমি রেডি করে রাখলাম, এবার আমি লেয়ারিংটা আপনাদের অল্প একটু ঘি দিচ্ছি, এটা কাঁচাই দেব। আচ্ছা, এবার আমি এটার ভাতটার কথা বলি। এই ভাতটা আমি যখন করেছিলাম তখন এর মধ্যে আমার গোটা গরম মশলা ছিল না বলে আমি করেছিলাম কি, এটা মানে কি বলে, একটু তেল আর গুঁড়ো গরম মশলাই দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো ভাতে নুন আছে, মাংসই নুন আছে, আলু যখন ভেজেছি তখনও নুন আছে, তো নুনটা একটু অ্যাডজাস্ট নিজেদেরকে করে নিতে হবে। তো আমি ফার্স্ট লেয়ারে দেবো হচ্ছে চিকেনটা পুরো একদম হয়ে গেছে, তো গ্রেভিও নেই। একদম গ্রেভি পুরো বসে গেছে। সবাই বলে বিরিয়ানি করতে নাকি অনেক টাইম লাগে, বাট আমার কিন্তু একটা টাইম লাগে না। চিকেনটা আমি ফার্স্ট লেয়ারে দিয়ে দিয়েছি, চিকেনটা আমি আর পরের লেয়ারের জন্য রাখিনি। আর আলুগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি তাওয়ার উপর বসাবো না, এটা আমি জল গরম তার উপরে বসাবো। এবার দিচ্ছি হচ্ছে আমি ভাতটা এখনো গরম আছে। এইটা হচ্ছে যেটা গ্রেভিটা ছিল, গ্রেভিটা মাখিয়ে একটু দিয়েছি। আর বাকি এবার আমি এই যে আমার ঘোলটা বানানো আছে, দুধের ঘোল, সেই দুধের ঘোলটা আমি এবার এখানে দিয়ে দেবো। এটা কিন্তু কালার না, এটা কিন্তু কেশরের গুঁড়ো।
অল্প একটু বেরেস্তা ছিল, সেটা দিচ্ছি। আর একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু দরকার পড়বে না। এবার আমি এটা বন্ধ রাখছি, আর এরপরে আমি কীভাবে এটা দমে বসেছি সেটা আমি দেখাচ্ছি। আমি এটাতে দমে বসাবো, ঠিক আছে? জলটাও আমি এখানে বসিয়ে দিলাম, এটার উপরে আমি এই হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি। তাকে অনেকে অনেক রকমভাবে বসায়, আমি এইভাবেই বসালাম, কারণ আমার ইন্ডাকশানে এই যে হাঁড়িটাতে আমি লেয়ারিং করেছি, এই লেয়ারিংয়ের হাঁড়িটাতে নিচেরটাতেই ইন্ডাকশান ওভেন নয়, সেই কারণে আমি এখানে বসাতে পারবো না। হ্যাঁ, ইন্ডাকশান প্রুফ না হলে তো আমি বসাতে পারবো না, এই তলাটা পিতল না তামা কি একটা দেওয়া আছে, তো সেই জন্য আমি এটার ওপরে বসালাম। প্রত্যেকবার আমি এটাতেই করি, সেই জন্য। আর একটু বেশি কোয়ান্টিটি করেছি বলে দুবেলার জন্য, সেই জন্য আমি এটাতে করেছি, তাই জন্য এটা ধরবে না বলে এই প্রসেসে আমি বসিয়েছি। আজকে দেখা যাক, এই প্রসেসে আমি অনেককে দেখেছি বসাতে, তাই ভাবলাম এরকমভাবেই করি। আর এটা 800-তে দিয়ে রেখেছি, তো চলুন এটা হলে তারপরে আমি দেখাচ্ছি। আর আমি অত ওই আটা দিয়ে মুখটা টাইট করা আমার কোনো দরকার নেই, এটা এরই ঢাকনা, তো সুন্দরভাবে বসে গেছে, কোনো রকমভাবে স্মেল পাসও করে না। তো চলুন আমি এভাবে রেখে দিয়ে মেঘে স্নান টান করবি, অন্তত পক্ষে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা থাকবে দমে, তারপরে গরমটা হয়ে যাক, ওপেন করবো, দেখবো কীরকম হয়েছে। চল, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা ওপেন করলাম। মেয়ের খিদে পেয়ে গেছে, তো মেয়েকেই আমি ফার্স্ট বেরো দেবো, আর এটা কাটার পর আমি ওকে খেতে দিয়ে আমি দেখি ওর কি রিয়াকশান। কথা হচ্ছে আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে, সেই জন্য ও একা একা খাবে। ও মানে বললো আমাকে যে একা একাই খাবো আমি, তাই তো। তো তার সাথে আমি কী করেছি, এটা আমারটায় রায়তা, আর ওরা সব টক দই, মানে টক দই, যিশুটা টক দই আর ওরটা টক দইতে একটু চিনি দেবো। কেমন হয়েছে একটু বলো তোমাকে, খেয়ে বলো। ভাতুটা খেয়ে বলো, শুধু ভাতুটা খেয়ে বলো। কি মাথা নাড়া, কিরম ভালো, সব ঠিক আছে? আচ্ছা খেয়ে নাও, ঠিক আছে। তাহলে ওর জন্যেই আমি করেছি, হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে আজ বিকালে যিশুর এমনিতেই খাওয়া নেই, নেমন্তন্ন আছে। আর আমি করলে হয়তো চিকেন ভাতই করতাম, হয়তো তার সাথে একটু ভাজা করতাম। আমরা একটু পেঁয়াজ নিয়ে নেবো এর সাথে কেটে, আর ও তো পেঁয়াজ খায় না, একদমই পেঁয়াজ খায় না, ও পেঁয়াজ খেতে ভালোবাসে না, মানে অনিয়ন বলছে, ওই পার্পেলগুলো তুলে নাও, খাবো না, কি দরকার, পেঁয়াজ খেতে আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য আমি আমার জন্য করবো। তো চলো ঠিক আছে, ও খেয়ে নিই। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি মনে হয় হ্যাঁ এরকমভাবেও করা যায়, তাহলে তোমরা করতে পারো। অনেকে অনেক রকমভাবে করে, সত্যি কথা বলতে বিরিয়ানির মানে অথেন্টিক বিরিয়ানি সেটা সম্পূর্ণ আলাদা, ওটা আমি বলবো না, কিন্তু বিরিয়ানি করার প্রসেসটা এই একই। তো সেইভাবে আমি আমার মতন করে করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে নিজেরা করে খেও। চলো আজকের মতো টাটা, বাই।